দর্শক আসসালামু আলাইকুম। কুকিং হাউস অব দীপ্তির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি খুব সহজ তাড়াতাড়ি তৈরি করা যায় এমন একটা নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি একটা বাটিতে দিয়ে দিচ্ছি 1 কাপ মুড়ি। এখন এই মুড়িটা আমি পানিতে 5 মিনিট ভিজিয়ে রাখবো। 5 মিনিট হয়ে গেছে। এখন এই মুড়িটা আমি ছেঁকে নেব। মুড়িটা আমি ছেঁকে নিয়েছি। এখন গ্রাইন্ডারের জারে দিয়ে দিচ্ছি। আর এই মুড়ির সাথে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ টক দই আর অল্প একটু পানি দিয়ে দিব। এখন এটা আমি ব্লেন্ড করে নিব। আমি ব্লেন্ড করে একটা বাটিতে ঢেলে নিয়েছি। এখন আমি এই ব্যাটারের সাথে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি বেকিং সোডা। আধা চা চামচের মতো বেকিং সোডা দিয়ে দিচ্ছি। আরও দিয়ে দিব আধা কাপ আটা। এখন ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটা হুইস্কি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। অনেকক্ষণ হুইস্কি দিয়ে এভাবে নাড়তে থাকতে হবে। ব্যাটারটা তৈরি হয়ে গেছে। চুলায় একটা আমি তাওয়া বসিয়েছি। এখন তাওয়াতে প্রথমে অল্প একটু নরমাল পানি দিয়ে নেব। পানিটা দিয়ে এখন টিস্যু দিয়ে এই তাওয়াটা মুছিয়ে নেব। তাওয়াটা আমি মুছিয়ে নিয়েছি। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ব্যাটারটা দিয়ে চামচ দিয়ে এভাবে ছড়িয়ে দেব। দুই মিনিট আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে চুলায় তাওটা বসিয়ে রাখবো। 2 মিনিট হয়ে গেছে। এখন আমি ব্রাশ দিয়ে উপরে অল্প একটু তেল ব্রাশ করে দিব। বেশি না, অল্প একটু তেল দিলেই হবে। দোসাটা হয়ে গেছে। এখন আমি একটু নিচের অংশটা দেখাচ্ছি। আমি সবগুলি এরকম করে বানিয়ে নেব। আমি আরেকটাও তৈরি করে দেখাচ্ছি। প্যানে আবারও একটু পানি দিয়ে প্যানটা মুছে নিতে হবে। টিস্যু দিয়ে আমি প্যানটা মুছে নিচ্ছি। এখন ব্যাটারটা দিয়ে দিচ্ছি। দিয়ে চামচ দিয়ে ছড়িয়ে দিতে হবে। 2 মিনিট পর উপরে একটু তেল ব্রাশ করে দিব।
2 মিনিট হয়ে গেছে। এখন উপরে আবার একটু তেল ব্রাশ করে দিচ্ছি। খুবই টেস্টি একটা নাস্তা, এটা আপনারা বাসায় তৈরি করে খাবেন, খুবই ভালো লাগবে। এটা আপনারা মাটন, চিকেন, সবজি অথবা আলুটা মাখা মাখা করে রান্না করে সেটা দিয়েও খেতে পারবেন। সকালের নাস্তা হিসাবেও খাওয়া যাবে, আবার বিকেলের নাস্তা হিসাবেও খাওয়া যাবে। এটাও তৈরি হয়ে গেছে। এখন আমি ফোল্ড করে নিচ্ছি। আমি নাস্তাটা বানিয়ে একটু সাজিয়ে নিয়েছি। আমি আজ যে রেসিপিটি তৈরি করেছি সেই রেসিপিটির উপকরণগুলি আমাদের সবার ঘরেই কম বেশি থাকে। আশা করছি আমার এই নাস্তা রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। সবাই অনেক অনেক ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।